নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আগস্ট মাসের 16 তারিখ 2024 সাল শুক্রবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ থেকে প্রচণ্ড বৃষ্টি বাড়তে চলেছে। তবে আজকে উপকূলবর্তী জেলাগুলোতে, আগামীকাল সারা দক্ষিণবঙ্গ জুড়ে 18 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। কিন্তু বৃষ্টির কারণটা কি? কারণ যেটা আপনাদের জানাচ্ছিলাম যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে। সেই ঘূর্ণাবর্ত আরেকটু শক্তি বাড়িয়ে আজকে নিম্নচাপে পরিণত হবার কথা রয়েছে। যদিও ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদের পূর্বাভাসটা জানাবো আজকে, আগামীকাল, আগামী পরশু 3টে দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। এই মুহূর্তে প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি মাঝারি ধরনের অনেক জায়গাতে বৃষ্টি চলবে। সঙ্গে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে। সব থেকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে মাত্র 3টি জেলাতে। সেই 3টি জেলার নাম রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো এলাকায় বৃষ্টি হবে। গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, সুন্দরবন এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। এখনও রয়েছে অন্যান্য জেলা, পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। কিন্তু অন্যান্য এখনও যে জেলা রয়েছে সেই জেলাগুলোতে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম। যেমন রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই 3টি জেলাতে বলা হয়েছে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হবে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির কথাই আজকে রয়েছে। ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা থাকছে না। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম আজকে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী, ভারী থেকে অতি ভারী, অতি ভারী বৃষ্টি 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। আশা করছি আজকের আবহাওয়াটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আগামীকালের আপডেট, আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া এই দুটো জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ব্যাপকভাবে হতে পারে বহু এলাকায়, অর্থাৎ অধিকাংশ এলাকাতেই। সঙ্গে রয়েছে হুগলি জেলা, হুগলি জেলাতে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এছাড়া অন্যান্য জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল, এমনটাই জানানো হয়েছে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর এখানে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এখনও অন্যান্য জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া এই দুটো জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, সেটা রয়েছে আগামীকালের পূর্বাভাস। সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেটা রয়েছে আগামীকাল, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল। সুতরাং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই একরকম মাঝারি থেকে ভারী বৃষ্টি। তবে আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টি জেলাতে। হুগলি জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, বাঁকুড়া জেলা রয়েছে, পূর্ব বর্ধমান জেলা রয়েছে। আশা করছি আপনাদের কাছে সমস্ত কিছুই ক্লিয়ার করতে পেরেছি। এটা গেল আগামীকাল শনিবারের আপডেট। এবার আপনাদের জানাবো রবিবারের কি আপডেট রয়েছে। রবিবার 4টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যে 4টি জেলাতে ভারী বৃষ্টি হবে বলা হয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা। এই 4টি জেলাতে বিশেষ করে রবিবারের দিকে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে অন্যান্য জেলাগুলো, এই 4টি জেলা বাদে এখনও যে জেলা রয়েছে 11টি জেলা রয়েছে দক্ষিণবঙ্গে। সেই 11টি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব বর্ধমান, সমস্ত জায়গাতেই বলা হয়েছে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতে হবে। সুতরাং বুঝতে পারলেন যে 3টে দিন কিন্তু দক্ষিণবঙ্গ আবারও ভালো রকম বৃষ্টি পেতে চলেছে, যেটা শুরু হচ্ছে আজকে। কারণ রয়েছে ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। হয়তোবা নিম্নচাপটি আজকে সকালের দিকে তৈরি হবার কথা, সেটা তৈরি হয়েও গেছে ইতিমধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও সেরকম প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। তবুও জানানো যাচ্ছে আজকে বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলার কোনো কোনো জায়গাতে একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য যে আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলোতে, যেমন রয়েছে দার্জিলিং, সঙ্গে রয়েছে কুচবিহার, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা অনেক কমে যাবে। তবুও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে ওপরের জেলাগুলোতে। সঙ্গে আরও জানা যাচ্ছে আগামীকাল রয়েছে 17 তারিখ, পরের দিন 18 তারিখ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিটা বাড়বে। বিশেষ করে জানা যাচ্ছে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে মালদহ রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের মতন অতটা প্রভাব নেই, তবে উত্তরবঙ্গের নিচের দিকের একেবারে জেলা দক্ষিণ দিনাজপুর, মালদহতে 17-18 তারিখে বৃষ্টিটা বেশ বাড়বে। মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ যেটি তৈরি হচ্ছে আজকে বা হবার সম্ভাবনা বা হয়তো বা ইতিমধ্যে হয়ে গেছে, সেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সরাসরি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার ফলে 17, 18, 19 তারিখে আস্তে আস্তে ভারতবর্ষের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এছাড়া মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে। এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারা যাচ্ছে। ভারতবর্ষের অন্যান্য জায়গা বিশেষ করে রয়েছে ত্রিপুরাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। যে দুর্যোগটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবার এবং রবিবার হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এই 4টে দিন ভালো রকম বৃষ্টি দুর্যোগ চলতে পারে। যেমন দেখতে পাচ্ছি আমরা 17 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই 3টি জেলাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন রয়েছে খোয়াই, ধলাই, উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 17, 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 19, 20 তারিখে সারা ত্রিপুরা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। তবে 20 তারিখ বা 21 তারিখের পর ত্রিপুরাতে বৃষ্টিপাত কমতে পারে, এটা আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টি, তবে মিজোরামে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে ত্রিপুরা এবং মিজোরামে। তাই ত্রিপুরাতে বৃষ্টির দুর্যোগ 17 থেকে 20 তারিখ পর্যন্ত সব থেকে বেশি রয়েছে। তবে আজকে ত্রিপুরাতে 16 তারিখ অর্থাৎ শুক্রবার আজকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় দু এক পশলা একটু মাঝারি ভারী সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের আসাম এবং মেঘালয় এই দুটি রাজ্যে আপাতত প্রবল ভারী বৃষ্টি চলবে এমনটা সম্ভাবনা আজকে নেই। 19 তারিখ, 20 তারিখে আসাম এবং মেঘালয় বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এটা আইএমডির তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে নিম্নচাপ যত এগোতে থাকবে ততই বৃষ্টিপাত বাড়তে থাকবে ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের বেশ কিছু কিছু জায়গাতে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সঙ্গে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ তথা পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টিটা কিন্তু 17 থেকে বাড়তে শুরু করবে। 17, 18, 19, 20 এই সমস্ত রাজ্যগুলোর দিকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকম রয়েছে, সেই বৃষ্টি চলতে পারে। 16 থেকে 19 বা 20 তারিখ পর্যন্ত উড়িষ্যার ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টি হতে পারে, সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। তো বন্ধুরা বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু বা বৃষ্টি বাড়তে চলেছে উপকূলের জায়গাগুলোয়। আগামীকাল থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে 3 দিন বা 4 দিন এরকম বৃষ্টি চলতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।